নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল এর প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ রূপে অবস্থান করছে ঘূর্ণিঝড় রেমাল। এই মুহূর্তে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। গতকাল থেকে রাত্রিবেলা থেকেই কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টিপাত এখনও হচ্ছে। এই মুহূর্তে মধ্য বঙ্গোপসাগর থেকে আজ রাতের মধ্যে শক্তি সঞ্চয় করে অতি শক্তিশালী নিম্নচাপে অবস্থান করবে মধ্য বঙ্গোপসাগরে এবং কালকে দক্ষিণ বঙ্গোপসাগরে এসে সেটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আজকের উপগ্রহ চিত্র কি বলছে বন্ধুরা? উপগ্রহ চিত্র বলছে আজ ভারতের আকাশ পুরোপুরি পরিষ্কার। পূর্ব ভারত, পশ্চিম ভারত, দক্ষিণ ভারত, উত্তর ভারতের পরিষ্কার, কিন্তু দক্ষিণ ভারতে একটু মেঘ রয়েছে। যেহেতু আমরা জানি যে ঘূর্ণিঝড় কিংবা নিম্নচাপ সৃষ্টি হলে তার একটা পরোক্ষ প্রভাব থাকে এবং পরোক্ষ প্রভাব রয়েছে বঙ্গ জুড়ে, বাংলাদেশ জুড়ে। আকাশ পরিষ্কার, রৌদ্র ঝলমলে দিন। একটা ঘূর্ণিঝড়ের আগে যেই শান্ত পরিবেশ থাকে, শান্ত পরিবেশ বিরাজ রয়েছে এখন দুই বঙ্গেই। কিছুটা মেঘ রয়েছে, উড়িষ্যার দিকে মেঘ রয়েছে, কিন্তু এই দিকে যদি আসি যেখানে নিম্নচাপটা সৃষ্টি হয়েছে, প্রবল মেঘের রয়েছে এবং বৃষ্টিপাত চলছে মায়ানমারের উপকূল জুড়ে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। কাল রাতে কিন্তু প্রবল বৃষ্টিপাত হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। এইবারে এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে? এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে নিকোবর দ্বীপপুঞ্জে, সেই সারা রাত ধরে যে বৃষ্টিপাতটা হয়েছিল, এবং কিছুটা মায়ানমার উপকূলে বৃষ্টিপাত চলছে এবং আরও 24 ঘন্টায় বৃষ্টিপাত থাকবে মায়ানমার উপকূলে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। রেড অ্যালার্ট জারি হয়ে গেছে। আজকেও বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ থেকে আর কেউ সমুদ্রে যেতে পারবে না, সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা। মাইকিং চলছে গ্রামে গঞ্জে এবং মাইকিং চলছে কিছুটা সুন্দরবন, বকখালি, কাকদ্বীপ ওইদিকে। আজ দুপুরবেলার দিকে একটু উড়িষ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হবে উড়িষ্যার বালাসোর থেকে শুরু করে কিছুটা দীঘাকাতিতেও বৃষ্টিপাত রয়েছে, খড়গপুরেও বৃষ্টিপাত রয়েছে। অর্থাৎ আজ দীঘাকাথি, মন্দারমণিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে এবং কাল থেকে কিন্তু আবহাওয়া বদল। এই মুহূর্তে তাপমাত্রা কি বলছে বন্ধুরা? তাপমাত্রা বলছে যেহেতু নিম্নচাপ সৃষ্টি রয়েছে, মধ্য বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, বাসা বাঁধছে নতুন ঘূর্ণিঝড়, তার জন্যে পরোক্ষভাবে প্রভাব পড়ছে। গরম রয়েছে কলকাতা জুড়ে, পশ্চিমবঙ্গ জুড়ে এবং বাংলাদেশেও কিন্তু গরম রয়েছে। এই মুহূর্তে কলকাতায় 36 ডিগ্রি, পাশাপাশি চন্দননগর 36, আরামবাগ 36, কোলাঘাট 36, হলদিয়া 36, খড়গপুরে 31, এদিকে দীঘাকাথিতেও কিন্তু ওই 35, 34, গঙ্গাসাগরে 33, এদিকে শান্তিপুরে 36, বর্ধমান 37, দুর্গাপুর 37, 36 কাটোয়াতে, সিউড়িতে 37। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা রয়েছে 37-38-এর কাছাকাছি। বাঁকুড়ায় 37 রয়েছে, নলহাটি 37 রয়েছে, এদিকে উত্তরের দিকে মালদায় 35 রয়েছে, কিষানগঞ্জ 37, বিহারের কিষানগঞ্জ 37, শিলিগুড়ি 36, কোচবিহার 36। অর্থাৎ গরম রয়েছে কিন্তু বাংলাদেশেও গরম রয়েছে। ত্রিপুরাতেও আগরতলা 37, আমারপুর 39, আমবাসা 37, কোলাশিব 37, শিলচর 37। অর্থাৎ গরম রয়েছে বাংলাদেশেও। বাংলাদেশের তাপমাত্রা নিয়ে যদি আমি এখন আসি, যেহেতু আমরা তিনটের তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে গণ্য করি, সেহেতু তিনটের তাপমাত্রা আমরা দেখি। চট্টগ্রামে হচ্ছে 37, এদিকে ফটিকচারি উপজেলায় 38, কালাপাড়া 34, মাঠবেড়িয়া 35, পিরোজপুর 36, বরিশাল 34, মতিরাট 36, ফরিদগঞ্জ 37, এদিকে খুলনা 36, সাতক্ষীরা 36, যশোর 36, ফরিদপুর 37, এদিকে পাবনা 36, নাগরপুর 36, ঢাকা 38, কাপাসিয়া 39, কিষানগঞ্জ 37, ময়মনসিংহ 36। অর্থাৎ কিন্তু গরম রয়েছে দুই বঙ্গেই এবং ভ্যাপসা গরমও রয়েছে। যেহেতু জলীয় বাষ্প সঞ্চয় হয়েছে, সেই জন্য ভ্যাপসা গরমও রয়েছে। এইবারে বন্ধুরা আমরা দেখব ঘূর্ণিঝড় রেমাল কোথায় আঘাত হানবে এবং কী প্রক্রিয়া চলছে এবং সাগরে এখন কী চলছে। মেন জিনিস হচ্ছে ঘূর্ণিঝড় রেমালের যে চরিত্র রয়েছে, সেই চরিত্র নিয়ে আমরা আলোচনা করব। এই মুহূর্তে মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ হিসেবে অবস্থান করছে ঘূর্ণিঝড় রেমাল।
এবং পরবর্তীতে এটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হবে। আইএমডি জারি করে দিয়েছে যে ঘূর্ণিঝড় আসবে, ঘূর্ণিঝড় রিমাল আসবে, কিন্তু কোথায় হিট করবে সেটা এখনও জানানো হয়নি। তবে অনেক দিন আগেই বলেছিল এটি হিট করবে পশ্চিমবঙ্গে, তো এখন আমরা ধরে চলবো যেটা পশ্চিমবঙ্গের দিকেই আসবে। এবং ECMWF মডেল, প্রথম মডেল অনুযায়ী আমরা দেখব, প্রথম মডেল অনুযায়ী ঘূর্ণিঝড় রিমাল হিট করবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, অর্থাৎ বাংলাদেশের কালাপাড়া থেকে পশ্চিমবঙ্গের দীঘাকাতি পর্যন্ত এই ঘূর্ণিঝড় রিমালের যে গতিবেগ থাকবে, যে গতিপথ থাকবে, যেখানে ল্যান্ডফল হবে তার মাঝখানে কিন্তু ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে, এবং গতিবেগ থাকবে প্রায় 100-র কাছাকাছি, এবং সর্বোচ্চ গতিবেগ থাকবে 130 থেকে 135-এর কাছাকাছি। অর্থাৎ ঘূর্ণিঝড় হবে এবং শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে অবস্থান করবে। কিন্তু কোথায়, মেন যে টপিক আছে সেটা হচ্ছে কোথায় আঘাত হানবে, কোথায় আঘাত হানবে। বৃষ্টিপাত চলবে, বৃষ্টিপাত শুরু হচ্ছে রবিবার থেকেই, রবিবার ভোরবেলা থেকেই কিন্তু বৃষ্টিপাত পাচ্ছে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গ, এবং পরবর্তীতে এটা নিম্নচাপ হিসেবে উত্তরবঙ্গের দিকে, উত্তরের দিকে সরে যাবে, উত্তর পূর্ব দিকে, কিছুটা শিলচরের দিকে, কিছুটা উত্তর বাংলাদেশ এবং কিছুটা উত্তরবঙ্গের দিকেও চলে যাবে। 26 তারিখ প্রবল বৃষ্টিপাত নিয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। ভোরবেলায় 5টার সময় খুব কাছাকাছি চলে আসবে উপকূলে, অর্থাৎ সারা রাত মানুষের আতঙ্ক যে ঘূর্ণিঝড় রিমাল কোথায় আঘাত হানবে। গ্রামবাসী, সুন্দরবনবাসী, কাকদ্বীপবাসী, ফরিদগঞ্জ সব বঙ্গবাসীদের জন্য একটি ভয়ের কাঁটা থাকবে, যে সারা রাত একটি দুর্যোগের আতঙ্ক থাকবে। পরবর্তীতে এটি নিম্নচাপ হিসেবে অবস্থান করবে উত্তর দিকে। এইবারে বৃষ্টিপাত নিয়ে আসে, বৃষ্টিপাতে প্রবল বন্যার সম্ভাবনা বাংলাদেশের ঢাকায়, কিছুটা আমাদের বাংলাদেশের সিলেটে, এই দক্ষিণবঙ্গে বৃষ্টির সেরকম বন্যার সেরকম আশঙ্কা নেই। আগামী 2 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 25-এর রাত থেকে, অর্থাৎ 26-এর ভোর থেকে 27-এর দুপুর অবধি বৃষ্টিপাত চলবে। এইবারে যে 3টে মডেল আছে, 3টে মডেলের দ্বিতীয় মডেল GFS মডেল, যেহেতু আমরা অ্যাকুরেট হিসেবে চলবো না, সেহেতু GFS মডেল বলছে ঘূর্ণিঝড় রিমালের গতিপথ থাকবে অন্ধ্র উড়িষ্যার দিকে, অর্থাৎ ল্যান্ডফল হবে পুরোপুরি বালাসোর এবং পারাদ্বীপের ওদিকে। এটা GFS মডেল বলছে। এবার আইকন মডেল বলছে এটি আবার কলকাতার উপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা। আইকন মডেল বলছে চরিত্র থাকবে নাকি আমফানের মতো। যেহেতু আমরা প্রথম মডেলটিকে বেশিরভাগ অ্যাকুরেট বলে মনে করি, তাই প্রথম মডেলটাকে ধরেই চলবো। তবে এটি একটি সম্ভাবনা, যতদিন না ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে ততক্ষণ এই সম্ভাবনা নিয়ে আমাদের থাকতে হবে। এবং 3টি মডেল নিয়ে আমরা আলোচনা করলাম, আজকে কীরকম আবহাওয়া থাকবে তা নিয়ে আলোচনা করলাম। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি প্রত্যেকটি জেলায় শেয়ার করবেন, যাতে মানুষকে আমরা সতর্ক করতে পারি। এবং কমেন্টে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন, মতামত দেবেন। দেখা হচ্ছে পরের আবার নতুন আপডেট নিয়ে। টাটা।